গরুর কাছে থাকা লাগবে, গরুর কাছে সবসময় সকাল বিকেল দেখা লাগবে। আপনি আইসতলার উপরে ঘুম পাইলেন, রাখাল করলেন গরু খাওয়াই আর দোয়াই, ও রাখাল বুসি বেচিয়া বাংলা মদ খায়া 18 লিটারের কাছে দুধ বানা খুবই আনছে। আপনাকে বলতে পারে যে মান্নানের তো একটা গরুও নাই। আরে বেটা, আমার একটা গরু নেই, এটা আমি আজও বলছি, কালও বলছি। সব গরুর মালিক হলো আল্লাহ। ওসমান হারুনের 3,500 উঁট ছিল, সেও কইছে যে ওটা হলো আল্লাহর সম্পদ। এগুলো বাতাসের ক্ষেত আল্লাহর। আমি রাখাল, আমার বাপ রাখাল, আমার দাদা রাখাল, আমার দাদার দাদা রাখাল, এই গরু পুষিয়ে গেছি। আজও পর্যন্ত বসবো, কালও পর্যন্ত বাসবো। দাদা গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, ছেলেবেলে পাইলবে। এগুলোর সম্পদের মালিক হইল একমাত্র আল্লাহ। আমরা হইলাম হিল্লা। দাদার দাদা, দাদার তার দাদা, মিলিটারির আগের থেকে আমাদের পাকিস্তান পিরিয়ডের থেকে এইসব খামার। যদি বলতে পারে যে এটা পাকিস্তান পিরিয়ডের খামার না, হে বেটাকে আমি ঘর বাড়ি সম্পূর্ণ দিয়ে দেবো। আমাদের এটা গরুর রাজস্থান, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, শাহজাদপুর থানা, বাগাবাড়ি মিল বিটা। দুধই চলে, পানির চলে না। এই দুধ উৎপাদন করা লাগে গরুর বৃদ্ধে, কোনো মন্তরে দুধ বাড়ায় না। একটা মার পেটেতে 5টা ছাওয়াল হলি, ওই মাও ছাওয়াল 5টা সমান দেখতে পারে না। যেটা এমএ পাস, সেটা দুধ দিয়ে ভাত খাওয়ায়। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মাসুদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, পাশে দাঁড়ানো আছে আমাদের রাসেল ভাতিজা। এখানে কতগুলো গরু আছে এবং কি পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে এবং এখানে বকনা বাছুর বা কয়টা আছে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব, এবং এখানে কোন গরুর দাম কেমন এবং কোন বকনা বাছুর দাম কেমন হয় সে সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাতিজা? ভালো। কতগুলো আছে এখানে? এখানে 40-45টা আছে। 40-45টা আছে। দোহান গরু কয়টা আছে এখানে? দোহান গরু আছে 15-16টা। 15-16টা। আর বকনা বাচ্চা আছে কয়টা? বকনার বাচ্চা আছে 15-20টা। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কি কি জাতের এখানে গরুগুলো লালন পালন? এখানে হলস্টেইন ফ্রিজিয়াম আছে, মহিষ অস্ট্রাল আছে, অস্ট্রেলিয়ান আছে, তারপরে আপনার সাহিয়ালে বা করজ আছে। এই সাইডে জাত আছে। এই চারটা জাতি। কোন জাতটা এখন বেশি মানুষ লালন পালন করে? বেশিরভাগ মানুষ, আমরা তো ইউটিউবে প্রতিবেদন দেখি সব জার্সির পাগল। জার্সিও আছে আমাদের কাছেও, জার্সিও আছে। সব ধরনের গরুই আছে। আচ্ছা, আমরা একটু দেখি যে আপনারা কোন গরুটা কি দামে এখানে পাওয়া যায়। এই যে পাশে আমরা একটা গাভী দেখতেছি, এটা অরিজিনাল কালো জার্সি। এই যেখানে মুখ, কানটা দেখেন, এই যে গলাটা দেখেন, এক ফোঁটা কম্বল নাই। মাদার ওয়াশটা দেখেন, দুধের ভোল্টেজ প্রচুর পরিমাণ। এর দুধে প্রথম বিয়েনে আপনার 15-16 কেজি দুধ হয়েছে। এটা দ্বিতীয় বিয়েনে ফল পড়বি, কিন্তু এখন প্রেগনেন্ট আছে। আচ্ছা, এই ধরনের একটা গাভী যদি আমাদের সাধারণ ক্রেতারা অথবা যারা নতুন খামার করতে চায় যদি কিনতে চায়, কেমন টাকা লাগতে পারে? 2,10,15 দাম পড়বে। 2,10,15। এই যে দাম একটু বেশি হয়ে যায় না? না, দামে বেশি হয় নাই। দামে বেশি হয় নাই, এ দাম লাগবেই। আচ্ছা আচ্ছা। কারণ হলো গরুটা 4 দাঁত 6 দাঁত বয়স। আর আপনার এই কোয়ালিটির গরু গেলে গরুটা আস্তে আস্তে ধরে না একটু বৃদ্ধি পাবে, দুধের সংখ্যা আরো ভালো আসবে। 20-22 দুধ আসবে 4 বিয়ানের ভার, কিন্তু এখন না। মানে বিয়ান যত বেশি দেয় তত 4 বিয়ান পর্যন্ত দুধ হয়। তারপরে মোটামুটি ওই হ্যাঁ, স্বাভাবিক হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এই ধরনের একটা জার্সি গরু যদি আপনারা কিনতে চান 2 লাখ প্লাস এখানে লাগবে। ভাতিজা, এটা বকন না? জি, এটা বকন। এটা জার্সি ফ্রিজিয়াম মিক্স। এটা প্রেগনেন্ট ফ্রিজিয়ান মিক্স। জি। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম হতে পারে যদি সাধারণ ক্রেতারা কিনতে চায়? সাধারণ ক্রেতারা যদি এই অবস্থায় এখন নেয়, আপনার দাম চাওয়া হলে 1,90,000। এটা 6 মাসের প্রেগনেন্ট, আর বেচা কেনায় ধরেন 1,70,000। 1,70,000 হলে বিক্রি হবে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার এই পাশে এটা অস্ট্রেলিয়া নাকি? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম অস্ট্রেলিয়ান। ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান। এটা কতগুলো বিয়ান দিচ্ছে? এটা বিএন দিছে 5টা। কি পরিমাণে যে গরুটা দুধ দিচ্ছে? এটা আমি 20-22 দুধ পাইছি। 20-22 লিটার দুধ জি। দিচ্ছে। এখন এই অবস্থায় প্রেগনেন্ট। এই ধরনের যদি একটা গাভী যদি আমাদের সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন টাকা? 2,20,30,000। এই অবস্থায় যদি কিনতে চান তাহলে 2 লাখের উপরে আপনাদেরকে যেতে হবে, অথবা এটা আলোচনা সাপেক্ষে আপনারা এটা কিনতে পারবেন, যেটা কত টাকা এটা কিনতে পারবেন। দর্শক, আমাদের এই পাশে আরো বেশ কিছু গরু রয়েছে, আমরা আপনাদের দেখানোছে। ষাঁড়টা তো খুব ভালো, শাহিওয়াল। শাহিয়াল ক্রস। আচ্ছা আচ্ছা। এটা কেমন দাম হতে পারে আনুমানিক? 2,10,15,20,000। যার 10টা গাভী আছে সে একটা সার পালতে পারবে। শুধু যে সার পালবি সাধারণ গরিব মানুষের জন্য পারা অসম্ভব। আচ্ছা আচ্ছা। কারণ খাওয়ারই লাগবে ঘরে থেকে। আর এই যেরকম যদি বকন পালে, একবেলা আছে আর একবেলা দিবে না, তাও চলে যাবি। আচ্ছা, এই সারগুলো দিয়ে কি এখানে প্রজনন ব্যবস্থা করতে? না 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 না, এই সারটা আছে মানে শখ করে এটা রাখছে যে ওই মার সাথে রাহা। মানে ওই বাচ্চা আছে, এটা যদি পাকা পুক্তে যাওয়া নবি হান বিক্রি করবো। এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়ান।
এটা বয়স কেমন, একটু বেশি হয়েছে না? এটা না না, এটা অরিজিনাল, এর ভিতরে এক ফোঁটা খাদ্য নাই। এক পোশাক ওই হাঁটবে। যে দেন, কলসি গলা, ওই যে মুখটা খাটো, আচ্ছা আচ্ছা। কান্ডা গোল, এই যে মাদার বয়সটা দেখেন, মাজাটা বেশ চওড়া। চওড়া। আচ্ছা, এটা কত লিটার দুধ হচ্ছে? এটার দুধ আছে হলো 25। 25 লিটার দুধ হচ্ছে। জি। এই ধরনের একটা যদি গরু কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? 2,60,70,000 টাকা লাগবে। 2,60,70,000 হ্যাঁ। টাকা লাগবে। জি 20-22 লিটার দুধ হচ্ছে। জি, রালিং। আচ্ছা আচ্ছা। এখানে তো একটু কেনা বেচাও তো হয় না? হ্যাঁ অবশ্যই, সব সময়, অল টাইম। অল টাইম। অল টাইম, মানে আপনারা লালন পালনও করছেন, তার সাথে 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 বিক্রিও মানে করতেছি। 20 থেকে 22 লিটার দুধ পাওয়া যাচ্ছে, এবং এই গরু নিতে হলে কিন্তু আপনাকে 2 লাখের প্লাসে যেতে হবে। এবং যদি আপনারা এখান থেকে সংগ্রহ করতে চান, এখান থেকেও সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। কুরবানির জন্য রাখা। কুরবানির জন্য রাখা না? আচ্ছা আচ্ছা। সামনে বছর কি কুরবানি দেওয়া আল্লাহ হবে এটা? ইনশাআল্লাহ সামনে বছর দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। এই ধরনের যদি ষাঁড় বাচ্চা, যারা আমাদের অনেক খামারি আছে, ওনারা ফ্যাটেনিং সিস্টেম করে, জি। মোটা তাজাকরণ করে, জি, যেমন জি। কোরবানির জন্য অথবা বিভিন্ন সময় এগুলো বিক্রি করে থাকেন। এই রকম একটা ষাঁড় বাচ্চা যদি কিনতে চায় কেমন টাকা লাগবে? এরকম একটা সারা বাচ্চা কিনবে নিলে সর্বনিম্ন ধরেন আপনার 1,10,15,20,000 টাকা লাগবে। খুবই সুন্দর। হয়তোবা ওনারা এটা কোরবানির জন্য রেখেছেন। যেহেতু মান্নান ভাই দীর্ঘদিন হলো গরুর ব্যবসা করছে, ওনার বাবা, তারই পুত্র, কিন্তু ওনাও কিন্তু এই গরু লালন পালনের সাথে কিছু গরু এখানে বিক্রি করেন, আবার কিছু গরু উনি লালন পালনও করে থাকেন। আমাদের এলাকায় যারা 2-1টা গরু বিক্রি করে, এমন খামারে আছে জানে না, আপনি আসবেন হঠাৎ করে, সবাই তো আর প্রতিবেদনে নাই, প্রতিবেদনে আমাদেরই আছে। ওই আসলে আমাদের বাসা যা বলে যে ভালো মায়মন্দ বাতি, যে আমার 2টো গরু বিক্রি করব, আমার গরু 2টো বিক্রি করে দিও। গরু 2টো আসলেই ভালো, কিন্তু কোনো গ্রাহক পাচ্ছে না। তাহলে ওই আমার কাছে এসে বলে, যদি আমার কাছে কোনো গ্রাহক আসে, যদি ভালো থাকে, আমার কাছে মন্দ থাকে, ওই ওনাদের কাছে জালা বলি যে আপনারা এই যে এই গরুটা যদি নেন, আমার এই গরু হচ্ছে আপনার এই গরু ভালো, আসলে মানে ভালো, গুণে ভালো। তাহলে ওই গরুগুলো জ্বালা ওনাদেরকে জ্বালা দিয়ে দিচ্ছি, তাহলে ওই লোকটা জ্বালা ওই লোকটার বেচতে পারতেছে, উপযুক্ত দামটা পাচ্ছে। দর্শক বুঝতে পারছেন, আসলে যেহেতু মান্নান ভাই তো প্রচুর প্রচুর পরিমাণে ওনার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার ছেলে, যেহেতু মান্নান ভাই এখন মারা গেছে, এবং ওনার ছেলেই কিন্তু এখন এগুলো দেখাশোনা করছেন। যেমন উনি যে একটা কথা বললো, যে আসলে অনেকে তো গরু বিক্রি করতে যায়, যারা হয়তো বা মানে অনলাইনে ফুটেজটা নাই, ভিডিওটা নাই, ওনাদের সাথে তার যোগাযোগ করতে পারে না। এই জন্য ওনাদের মাধ্যমে, যেহেতু ওনাদের ভিডিও দেওয়া আছে, ওনাদের মাধ্যমে যোগাযোগ করে ওনারা বলে যে আসলে ভাতিজা কি ভাই, তুমি আমার এখানে 2টা গরু আছে, এটা আমরা বিক্রি করবো, একটু কেনা বেচা করে দাও। ওগুলো কিন্তু এগুলো উনি সহযোগিতা করে থাকেন, এই তো। জি আচ্ছা, আমরা পাশে আরো কি, এই যে সামনে যে আমরা যে গাভীটা দেখতেছি, জি। বিশাল আকারে সুন্দর একটা গাভী মনে হচ্ছে। জি। এটা কি পরিমাণ দুধ দিচ্ছে এখন? এটার এখন দুধ হচ্ছে হলো 22-23। 22-23 লিটার দুধ হচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। কেমন দাম হবে এটা আনুমানিক, যদি সাধারণ ক্রেতা নিতে চায়? একটু বয়স বেশি হয়ে গেছে, দামের সংখ্যা কম, 2,10,000 টাকা দাম পড়বি। 2,10,000, মানে একটু বয়স্ক হয়ে গেছে। যদি বয়স, দুধ তো ঠিকই দিচ্ছে। দুধ ঠিকই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কতগুলো বয়স বিয়ান করছে এটা? এটা 7 বিয়ে নেভার পড়ছে। এটা খুবই সুন্দর একটা গাভী, আসলে ওটা বয়স হয়ে গেছে, এখন ওটা 22 থেকে 23 লিটার দুধ হচ্ছে। উনি বলতেছে যে আসলে বয়স হয়ে গেছে, এই জন্য হয়তো বা এই গরুটা আপনারা 2 লাখ প্লাস হলেই আপনারা নিতে পারবেন। আমরা এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে এই যে আরেকটা সুন্দর একটা গাভী আমরা দেখতে পাচ্ছি। এটা কোন জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এটা কেমন কি দাম চাচ্ছেন আপনারা? এটার দাম চাইছি 2,40,000, 2,20,000 মিশলে বিক্রি করবো। ওটা বাচ্চা দিছে, 7 বাচ্চা কোলে। আচ্ছা আচ্ছা। আর আপনার দুধ আইছে এখন রানিং 14-15 লিটার দুধ আইছে, দ্বিতীয় বিয়ে গরু, 6 দাঁত বয়স। 14-15 লিটার আপনারা দুধ পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই গাভীটা কিন্তু সুন্দর একটা গাভী, এবং এটা মানে সেকেন্ড বিয়ান করছে ভাতিজা নাকি? না, দ্বিতীয় বিয়ান। ওই তো দ্বিতীয় বিয়ান না? জি। দ্বিতীয় বিয়ান করেছে, এখন দুধ পাচ্ছেন হলো মোটামুটি। এখন 15-16 আইছে, দুধ আসবে, এই যে বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। এটা মনে হয় যে আবার পরবর্তী ইসে আরো কি বেড়ে যাবে? হ্যাঁ, পরবর্তী বাচ্চাটা ঠেকান নাই, ও, ঠেকানো হয় নাই এখন। এখনো বাচ্চা ঠেকানো হয় নাই। তাহলে মোটামুটি ওটা 2 লাখ প্লাস লাগবে, এই তো। 2 লাখ। আর এই পাশে আমরা একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এখানে 2টা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এই বকনা বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বকনা বাচ্চাটার বয়স 7 মাস চলতেছে। 7 মাস চলছে। জি। এই ধরনের যদি একটা বকনা বাচ্চা যদি সাধারণ ক্রেতারা নিতে চায়, কেমন কি টাকা লাগতে পারে? এটা আপনার 75-80 দাম পড়বে। 75-80। এটা কোন জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা আসলে আপনারা যেহেতু এই গরু লালন পালনের সাথে যুক্ত থাকেন, কেমন দুধ দিতে পারে এই গরুটা? এই গরুটার আপনার প্রথম বিয়ে 15-16 দুধ দিবি। 15-16 লিটার দুধ। জি। আচ্ছা, তারপরে তারপরে ধরেন 4 বিয়ে নেফার দুধ আসবে 25। 4 বিয়ান হবে, 4 বিয়ে 25 নেফার। আসবে। জি। দর্শক দেখতে পাচ্ছেন, এই ধরনের এখন যে বাচ্চাটা আপনারা দেখতেছেন, বকনা বাচ্চা, যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। এবং এরকম একটা বাচ্চা যদি এখান থেকে নিতে চান, তাহলে আপনি কিন্তু
লেগে যাবে প্রায় 1,70,000 টাকা, শুধু 70,000 বা একটু এদিক সেদিক হতে পারে, 65, 70 বা 75 এরকম হতে পারে, এটা আলোচনা সাপেক্ষে। আর এই পাশে আমরা আরেকটা এখানে বকনা বাচ্চা দিচ্ছি, এটা কি ধরনের? এটা মানে শাহিওয়াল, এটা শাহিয়াল আপনার হলস্টেন ফিজিয়াম মিক্স নাই, মিক্সড আছে, মিক্স নাই, মিক্স নাই। এটা শাহিয়ালের সাথে অস্ট্রেলিয়ান মিক্স আছে। শাহিওয়ালের গরুর দুধ মনে হয় একটু কম হয় না? শাহিয়ালের গরুর দুধ যদি আপনার গাও ভেঙে দুধ ছাড়ে, আপনার ফিজিয়ামও পারে না, ফ্রিজিয়ান পারে না। পারে না। কিন্তু এটার দোষ কি শাহিয়ালে ও 12 মাস দোয়াইতে দেয় না। আচ্ছা আচ্ছা, মানে একটা নির্দিষ্ট টাইমে মানে শেষ হয়ে ওই 5-4 মাস, যে 3 মাস 4 মাস প্রেগনেন্ট হয়ে যাবে, ও লাত্তি মারবি। জি। আচ্ছা, এই ধরনের একটা যদি বাচ্চা কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? তাও আপনি এই ধরনের বাচ্চা নিলে 60-65। 60-65 হাজার টাকা লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন, যদি এই ধরনের যদি বকনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চান, তাহলে এখানে আপনার 60-70 হাজার টাকার মতো লাগবে। এটার দাম 2,30,000। এটা দুধ আছে এখন 22, কিন্তু প্রেগনেন্ট এবার। প্রেগনেন্ট কত মাস বয়স হয়েছে এটা? 8 মাসের পর বয়স পড়ছে। 8 মাস প্রেগনেন্ট না? আচ্ছা, এই অবস্থা যদি এই গরুটা কিনতে চায় কেমন টাকা লাগতে এই পারে? অবস্থায় কিনলে যদি নেয়, তাহলে আপনার সর্বনিম্ন 2,20,000 টাকা দাম পড়বে। সর্বনিচে 2 লাখ? এত দাম? দুধ কেমন দেয়? দুধ আপনার 18-19 দুধ আছে। সবাই চেনেন যে আমাদের মান্নান ডেইরি ফার্মের মান্নান ভাই, ওনার সন্তানই কিন্তু উনি মারা গেছেন। এখন এতদিন হয়তো বা ওনারা এগুলো কেউ কোনো দায়িত্ব নেয় না, এখন রাসেল সাহেবই সব দায়িত্ব পালন করছেন, এবং এই গরু যেগুলো আসলে এগুলো দেখাশোনা আসলে উনিই করেন। এবং যেমন মান্নান ভাইয়া কিন্তু আগে দেখাইতেন যে যদি কারোর দরকার হতো, যদি তার কাছে যদি কোনো গরু যদি ভালো না থাকতো, তাহলে কিন্তু অন্য খামারে নিয়ে দেখাইতো বা তার আত্মীয় স্বজনের নিত। আপনারা জানেন যে মান্নান অশিক্ষিত মূর্খ, আমি কিছু লিখতে পারি না, আমি কিছু পড়তে পারি না, আমার কিছু জানা নাই। এখন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে গরু, যদি একজন কয় যে আমি খামার ধরে বিক্রি করে দেবো, আমাকে যদি বয় আপনার কাছে যদি কোনো পার্টি আসে আমার খামার ধরে দেবো, আপনি দেখায়েন, আমি নিয়ে যাই, কি এটা দোষ হবে? আমি নিয়ে যাই, তারা দাম করিয়ে যদি পারে নেবে, না পারে না নেবে, ইয়েতে আমার কি যায় আসে? আমাদের রাসেল সাহেব কিন্তু ওই অভাবেই মানুষকে সহযোগিতা করছে। যদি আপনারা যদি মনে করেন যে এখান থেকে কোনো গাভী অথবা কোনো বকনা বাছুর আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারবে, নাকি রাসেল সাহেব? হ্যাঁ জি, আমার কাছে ব্যবস্থা করে দিতে হ্যাঁ, পারবেন তো, অনেক নাকি? আপনি যে কোয়ালিটির গরু চায়, সব কোয়ালিটির গরুই আমার কাছে আছে। যেমন আমাদের মান্নান ভাই যেমন ছিল, কিন্তু উনি কিন্তু অনেক ছিল। আমাদের খামার আছে হলো 3 তিন জায়গা গরু আছে। এক জায়গা আছে বকন বাচ্চা, ওখানে রানিং 20টা বকন সব সময় থাকে। এক জায়গা আছে গাবি, আর এক জায়গা আছে সাইডে দেওয়া। এই গরুগুলো যদি আপনি যেই সাইডে এই অবস্থা, তাহলে আপনি কোনো সময় গলায় দড়ি লাগাইতে পারবেন না। ওই যে ওটা বাইকেরে নিয়ে যাবে, দুটো বাচ্চা বাইকেরে নিয়ে যাবে, দুটো বাচ্চা গলায় দড়ি দিয়ে যাবে। এই যে দেখেন, গলায় দড়ি দিয়ে রেডি করা হয়েছে, এই যে গলায় দড়ি দিয়ে। ওই গরু তাছাড়া আপনি দড়ি লাগাইতে পারবেন না, ও ধরতেই পারবেন না। যেমন ওই দেউনির ভিতরে আপনি খালি ঢুকবেন, কোনটা দিয়ে কোনটা সিরিয়ালে বাড়া যাবে তার কোনো ধারণার বাইর নাই। এখানে যদি কোনো নতুন গরু আসে, তাহলে মনে হয় যে নতুন গরু থাকে, গুতো মেরি হেলাবি, গুতোই মেরি হেলাবি ওটা। রোগ যেমন ধরেন এই যে এখন আইসেল একটাই আপনি ল্যাম্পু জাতীয়, আমাদের এখানে খুব কম, কিন্তু এগুলোর যদি চিকিৎসা দেয় তাহলে মারা যাবে। আমরা চিকিৎসা দিচ্ছি খালি পেলেন না পা, আর না হলে আপনার জ্বরের বড়ি আছে, ফার্স্ট বড়ি খাওয়া দেয়, ওই জ্বরের ট্যাবলেট খাওয়া দিয়ে আস্তে আস্তে মাথায় 3 বেলা পানি দিই। আল্লাহর পথে আমাদের গরু সুস্থ হয়। প্রাথমিক চিকিৎসা মনে হয় আপনারা নিজেরাই করি, আর বেশিরভাগ সিরিয়াস অবস্থা হলে ডাক্তার নিয়ে আসি। হলস্টিয়ান ফিজিয়াম কোন, অস্ট্রেলিয়া কোন, জার্সি কোন, যে কোয়ালিটির গরু চান, যেমন বাঙুর এলারা আমাকে ফোন দেয়, যেহেতু আব্বার এই নাম্বার আছে, ওই বাঙুর এলারা ফোন দিয়ে বলে যে আঙ্কেল আপনার কাছে জার্সি বাচ্চা আছে নাকি। যদি আমার গ্রামের কেউ বসে থাকে তো আমাকে জানায়, হ্যাঁ বলিও যে আমাকে বাড়িতে আছে, আসলে নিয়ে যান। ওনারা দামাদামি করে নিয়ে চলে যায়, সমস্যা নাই। এই ধরনের একটা গাভী যদি আমরা কিনতে চাই, কত টাকা লাগবে? 2,20,000। 2,20,000। কোন জাতের গাভী এটা? এটা হলস্টেন ফিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়ান। কত লিটার দুধ দেয়? এটা দুধ দেয় 20-22। দর্শক, এই ধরনের একটা 20-22 লিটার দুধ দেয়। আপনি যদি কিনতে চান তাহলে 2,20,000 টাকা লাগবে। এটা প্রেগনেন্ট না? আচ্ছা আঙ্কেল, এই গরুটা কেমন কি দাম হতে পারে? এই গরুটার ধরেন আপনার 2,30,000। কত বয়স হয়েছে এটা? এটাও আপনার 8 মাসে, কয়েকটা গরু পিট বাচ্চা দিবে। আচ্ছা। তাহলে এটা কত হলে নিতে পারবে? এটা আপনার 2,30,000 হলে নিতে পারবে। 2,30,000 হলে নিতে পারবে। দুধ কেমন দেয় এটা? এটা দুধ 18-19 আছে। 18-19 লিটার। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এই ধরনের একটা গরু নিতে হলে আপনাদের 2 লাখ প্লাস লাগবে। এই যে আঙ্কেল, আমরা যেটা দেখতেছি, এটা কোন জাতের গাভী? এটা আপনার ফিজিয়ামের সাথে শাহিয়াল মিক্স আছে। শাহিওয়াল। জি। কেমন দাম হতে পারে এটা আনুমানিক? এটার দাম হলো 2,10,000।
2,10,000 হলে আপনারা এটা বিক্রি জি করবেন তাই তো? জি আচ্ছা আচ্ছা দর্শক এইরকম যদি একটা গরু নিতে চান আপনি 2,10,000 হলে আপনি নিতে পারবেন। 2,30,000 হলে বিক্রি হবে। 2,30,000 কত লিটার দুধ দিচ্ছে এটা? এটার প্রেগনেন্ট প্রেগনেন্ট 18-19 দুধ পাইছি গেছে 18-19 লিটার দুধ পাচ্ছে। দর্শক এই ধরনের একটা গাভী যেহেতু 18-19 লিটার দুধ দেয়, যদি আপনারা এটা নিতে চান তাহলে 2 লাখ প্লাস লাগবে না? 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস মানে কত? 2,30,000 চাওয়া। 2,30,000 চাওয়া। 2,30,000 চাওয়া, এর মধ্যে আপনারা আলোচনা সাপেক্ষে এটা নিতে পারেন। এই যে একটা পাশে আমরা আরেকটা গাভী, সুন্দর একটা বড় একটা গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটা কত দাম? এটা সারিয়াল অস্টাল মিস আছে। আচ্ছা এটার আপনার এটা দুধের রেকর্ড আছে আপনার 22-23। 22-23 লিটার দুধ হয়। জি আচ্ছা এইরকম একটা গাভী যদি কিনতে চাই কত টাকা লাগবে? তাও আপনি তো গরুটা বয়স বেশি হয়েছে এই অবস্থায় নিলে আপনার তাও 2,20,30 দাম পড়বে। 2,20,000। দর্শক দেখছেন একটু বয়স্ক হয়েছে কিন্তু ওই গরুটা খুব অনেক সুন্দর এবং এটা কিন্তু 20-22 লিটার দুধ দেয়। এখন যদি আপনারা এই ধরনের একটা গাভী নিতে চান 2,30,000 টাকার মতো লাগবে। আমাদের পাশেই আর একটা গাভী দেখতেছি, এটা কোন জাতের? এটাও আপনার অস্ট্রেলিয়ার সাথে সাহিয়াল করজ মিস আছে। অস্ট্রেলিয়ার সাথে সাইওয়াল ক্রস মিস আছে। মিক্সড আছে। আচ্ছা এটা হলো কেমন কি দাম হতে পারে? এটার দাম চাওয়া 2,20,000, 2 লাখ নিতে পারবে। 2 লাখ হলে নিতে। প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম মান্নান ডেইরি ফার্মে। আমরা এখানে মোটামুটি কিছু গরু দেখালাম এবং এখানে কিছু বকনা বাছুর আছে সে সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম। যেহেতু ওনাদের অনেকগুলো শেড, যেহেতু মান্নান ভাই মারা যাওয়ার পরে ওনার ছেলেরা বিভিন্ন ভাগে ভাগ করে এখন এক এক জায়গায় এক একজন এখন এই গরুগুলো লালন পালন করতেছে এবং ওনারা কিন্তু সেই মান্নান ভাইয়ের মতোই কিছু গরু লালন পালন করে আবার কিছু বিক্রি করে, এইভাবে ওনারা কিন্তু পরিচালনা করছেন। আচ্ছা আঙ্কেল, এখন যে ওই যে মান্নান ভাই যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই তো জি 01714 7554 এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় পাবি। এই নাম্বারটাই জি। মানে মান্নান ভাই নাম্বারটাই এখন ওখানে এই পর্যন্ত আমরা নাম্বারটা ইউজ চলছে। করতেছি। দর্শক এই যে আমাদের আগের ভিডিও অনেকগুলো দেখেছেন যে মান্নান ভাই যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। যদি কোনো নয়সায় করে তখন সেটা আমি দেখা কোনো লোক বলতে পারে নাই, হবেও না। আর যে দেশের বাড়ি আছে তাদেরকে আমি আরো বলি যে আপনি দেশের বাড়ি আছেন, ভাবিরে বাইক আছে, ওই ভাবি করে আজাইরে বসা না থিয়ে দুটো করে বহন বাচ্চা পাইতে দেন। তারা দুটো করে বহন বাচ্চা পালুক, আরে কাবু দিয়ে নিবেন, জাতমান ভালো দিয়ে নিবেন। ওই বউ আর পরের বাড়ি যা আল্লাহ আল্লাহ গুটু গুটু করতে পারবে না। তো বাবার মতোই তো কথা বলা চেষ্টা করছে না? জি, কারণ হইলো ওই আপনি আছেন প্রবাসে, বউ আছে হইলো ইরির খেতে, তাহলে হবে না। বউ খেতে পাঠান, ঘাস কাটান, গরু খাওয়ান। যেমন আমাদের এলাকায় মহিলা মানুষের 2-4-5-10টা তো আছে, পরে খাওয়াইতে পারে। আপনাদের এলাকাতে মানে প্রচুর পরিমাণে মানে দিন এনে দিন খাইছে, তার বাদ গেলে 2 গরু পাইবেন। প্রতিটা বাড়িতে মানে দুই একটা গরু আছে। 2-4-5টা পাইবেনি। আচ্ছা আঙ্কেল, আমরা একটা কথা শুনি যে এখন গরু লালন পালন করে কোনো লাভ হয় না, আসলে কি সত্যি? এটা হইলো লালন পালন করে লাভ হয় না। যদি আমার সম্পূর্ণ সবকিছু করা লাগে, কিনে খাওয়ানো লাগে, তাই তো লাভ হবেই না। কিছু জমির গাছ থাকতে হবে, কিছু মানে অন্য জায়গার লেনদেন থাকলে, খালি গরু ধরে থাকলে তো কাম হবে না। জানি আউটবাট মানে আমি কে অন্যজন একজন সাধারণ লোক দিন এনে যে দিক কর্ম করে খায়, যদি অন্য কর্ম থাকে তার 2 করে বছর বাছর পালুক, ওই কর্ম করে এসে বউ ছাগল পালো খাবি, গরু খাবি। দেখা যাবে যে ওই একদিন ওই মাওয়া আল্লাহ 5 লাখ টাকা সম্পদ হওয়া যাবি, এমন একদিন দরকার হবি, ওই দিন বিক্রি করে 5 লাখ টাকা যে কোনো একটা কাজ করতে পারবি। আর ওই দিন কামাই করে এক জায়গায় ব্যাংকে নিয়ে এলা থুই এলা ওনা করতে পারবে না। আর ওটা এক জায়গা কোনোদিন সম্ভব হবে নয়। যেমন মানুষের ডিবিয়া করে যে কোনো একটা সঞ্চয় করে, যে গরু এরকম একটা সঞ্চয়। এমন এক সময় বিক্রি করতে পারবি আল্লাহ বাতাসের খ্যাত, এমন এক সময় এমন দরকার হবি, ওই একদিন আপনাকে জান বাঁচাবি। বুঝতে পারছি। মানে আমাদের ভাতিজা যেটা বলতে চাচ্ছে যে আসলে অনেকে প্রবাসে থাকে, ওয়াইফ দেখা যায় যে বাংলাদেশে আছে, ওনারা আসলে আজারে কিন্তু অনেকেই গল্প গুজব করে। যদি আপনারা এখানে 2-1 বকনা বাছুর কিনে তাদের দিয়ে লালন পালন করেন, দেখ এখান থেকে একটা আয়ের উৎস কিন্তু হলো। তার থেকে মানে বেশি হবে। তার চেয়ে- ওই ভাই বিদেশে থেকে যে আইছিল যে টাকা ই না করতে পারবি, ওই ভাই দেশের বাড়ি আসলে তার থেকে বেশি টাকা আয় করতে পারবি। ওই ভাবি ভাবি করতে পারবে না? ভাবি করতে পারবি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু পরিচালন করতে হবে। আচ্ছা, আর যাদের মনে করে জমি জমা নাই তারা এখন যদি গরু লালন পালন, তাদের কি অবস্থা? যাদের জমি জমা নাই তারা কিনে যদি সম্পূর্ণ খাওয়ায়, গাছ তো আছেই, একজন রিহাতালে গেলেও গাছ আছে, একজন ঘুরিয়ে বেড়াচ্ছে ভ্যান চালক, যারা এক আলিতে এবেলা ভ্যান চালাচ্ছে, ওই বেলা সে যে 2 ঘন্টা রেস্ট দিচ্ছে, 2 ঘন্টার ভিতরে এক আলি জ্বালা আধা ঘন্টা গাছ কিনে 1 বছর কাটিয়ে নিয়েছিল, 2 বাছুরির সামনে দিলি ওর খোরাক হওয়া যাবে। আচ্ছা আঙ্কেল, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, শুধু দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি প্রথম ক্যামেরায় আসছেন, জি যেহেতু মান্নান ভাই নাই তার জি পরিবর্তে যেহেতু আপনি এখন ভিডিও দিচ্ছেন, জি। যেহেতু আপনি গরু লালন পালন করেন এবং জি। সাথে একটু কিনা বেচাও করে থাকেন, জি যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার বাবার যে যদি কোনো অন্যায়ও করে থাকে বা যদি অনেক সময় মিসিংও হয়ে থাকে,
সেটার ব্যাপারে কিছু কথা বলবেন এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং আপনি কেমন ধরনের গরু দিতে পারবেন মোটামুটি একটু বলেন। যদি দর্শককে বলতেছি, যদি ভুল বেরাতে আমার বাপ কেউ কারো কাছে কোনো কিছু বলে থাকে করে থাকে, তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি যে আমার বাপে ক্ষমা দান করে দেয়, আর আমার বাপের জন্য যেন সবাই দোয়া করে। যদি দুই একটা কথা বলে থাকি বেয়াদবি, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। আজ আসি কাল লাই, কখন আল্লাহ নিয়ে যাবে, হায়াতের দুনিয়া, আজ বাদে কাল ভাই মরেও যেতে পারি। এখন কথার মাধ্যমে বিভিন্ন লোকের বিভিন্ন কথায় অনুরাগে দুইটা কথা যদি খারাপ বলে থাকি, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। আর যদি আপনি যে কোয়ালিটির গরু চাই, জার্সি চাই, ফিজিয়াম চাই, অস্ট্রেলিয়ান চাই, যে কোয়ালিটির যে গরু চাই, আমরা তার সবসময় প্রতিবেদনে দেই না। তো আপনার বছরে এক আধবার হয় কি হয় না, কতক 2 বছরও দেই না। যদি ওই কোয়ালিটির গরু চাই আমি দিতে পারবো, সমস্যা নাই। আমার কালেকশনেও আছে, আমার কাছে সম্পূর্ণ এই গ্রামের বলতেছি কি যে আমাদের এলাকায় সব গরু, সারা বাংলাদেশে যে গরু আছে, 7 থানার এ গরু আছে। কিরা কখন বেশি আপনার মানে কোনো কিতা তো আর জানে না, ওই আমাদের নাম্বারে বন্ধুদি করে। আর আমি বেশি যে সে আমাদের এলাকায় এসে আমাদের বাসায় এসে খবর দিয়ে যায় যে তোমার কাছে সবসময় লোকজন আসে, আমার 2টো গরু বাচ্চা বেচবো, কি আমার 5টা বাচ্চা বেচবো, তো আমার 5টা বাচ্চা আছে, বিক্রি করে দিও। আচ্ছা ঠিক আছে, যদি কোনো লোক আসে আপনার খামারে আমি নিয়ে যাব, সেভাবে রেলরা যোগাযোগ করে বিক্রি করে দিচ্ছি। যদি কারো ইচ্ছুক থাকে, কেনার নিয়ে থাকে, আসবে। কোনো সিটেরই বাটপারি 2 নম্বরই আজ পর্যন্ত কোনো লোক বলতেও পারবে না, হবেও না। আসবে, ওনার টাকা পয়সা কোনো আনার দরকার নাই, ওনার আসবি, ওনার ব্যাংকের মাধ্যমে ওনার হেফাজত ওনার আসবি। আসলে আর যদি পছন্দ হয়, দামে দামে বুঝি খায়, তাহলে ওনার নিবেন। যদি দামে দামে বুঝি না খাবে, ওনার নিয়ে চলে যাবে। মোটামুটি ধরেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক খামার আছে অথবা অনেক। প্রতিবেশী অনেকের আছে, প্রতিবেশী ওনারা আছে, আসলে বিক্রি করতে চায়, আমার যেহেতু আপনার আত্মীয় স্বজনের ভিতরে 1200 গরু, আর আপনার প্রতিবেশী তো আছে, এটা তো আছেই। যদি তারা বিক্রি করে আমাদেরকে কাছেই আসে, জানে আমাদের এই আসবে, আমাদের কাছে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে তোমার অমুকের গরু আছে, আমি লোক যদি আসে আমি যোগাযোগ করে নিয়ে যাবো, সমস্যা নাই। আরেকটা হলো যে ধরেন একজন লোক আসলো, বিভিন্ন জায়গা থেকে লোকজন তো আসে, এমন ভাবে সময় দিবেন যে ভাই এই সময় আপনি আসবেন, আবার অনেকে এসে ঘুরে যায়, এরকম যেন কোনো না না, এরকম রেকর্ড নাই। কিন্তু মাঝখানে বাপ মরিয়ে যাওয়ার পরে একটু আমরা বিভ্রান্তি আসছিলাম, অশান্তিতে আসছিলাম, এটা ছায়া চলে গেছে, তাহলে এই জন্য পারিনি যোগাযোগ করবেন। এখন আপনি যে কোনো টাইমে আসবেন, সময় পেলে ফোনে যোগাযোগ করে আসবেন। আপনি হঠাৎ করে যে আসবেন, আসলে যে আপনার সময় দেওয়া তা পারবো না। আপনি অনেক লোক আছে হঠাৎ করে আসে, যোগাযোগ নাই, এসে বলে যে আপনি দেখা নেই, আমি এসে নামিছি, দেখা করেন। এখন আমি আছি এক জায়গা, আমি কি একটা কাজে আছি, তাহলে তার দেখা করা আমার সম্ভব না, সম্ভব হয় না। হয় না। কিন্তু আমার সাথে ফোনে যোগাযোগ করে আসতে হবে। অনেক আসলে সরাসরি নাই বলে মানে ফোনে যোগাযোগ নাই, বাসায় আসলে বাসার কাছে এসে ফোন দেয়, ভাই আপনি কোন জায়গায় দেখা করেন। তা আমি তো আছি আর এক অনেক জায়গায়, এখন কি- তাহলে তার সম্ভব না। দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু অনেকবার ঘটেছে। আমরা একটু কয়েকটা ক্লিপ আমরা মান্নান ভাই দেখে আসি। এখন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে গরু, যদি একজন কয় যে আমি খামার ধরে বিক্রি করে দেবো, আমি নিয়ে যাই যে খামার ধরে নিবি, আপনি যদি হয় দরদাম করে নেন, অসুবিধা নাই। এই যে আমার মামাতো ভাই জলিলা ছিল, 27-28টে গাই আছিল, 32-40টার মতন গাই বাছুর দিয়া ব্যাপাকে একবারে লাভ ধরে দিয়ে দিছে, আরও 2জন বিক্রি করবে। আবার পড়বে স্যার আছে ইনুস সাহেব, হ্যাঁগুলো ব্যাপাক গরু বিক্রি দিবে, সে পরবাচারি করে, তার সাওয়ার বউ পরবাচার করে, সে কাপড়ের দোকান আছে। এখন আইলে ঠিক মতন রাখতে পারে না। এখন যদি খামার ধরে বেঁচে দেয়, আমাকে যদি বয় মাই আপনার কাছে যদি কোনো পার্টি আসে, আমার খামার ধরে দেবো, আপনি দেখায়েন, আমি নিয়ে যাই, কি এটা দোষ হবে? আমি নিয়ে যাই, তারা দাম করিয়ে যদি পারে নেবে, না পারে না নেবে, ইয়েতে আমার কি যায় আসে। নতুন নতুন খামারিরা হঠাৎ করে গরু কিনার উচ্ছিক হয়, কিন্তু গরু কিনা বহু লোক ধরা খায় যায়। কিন্তু গরু যদি 500 খাদ্য লাগে, দেয় 150, তাহলে 150 খাদ্য দিলে 500-এর কাছে ওই গরুর তো ঠিক মতন খাদ্য হয় না, গরুটা টিকাইতেও পারে না, বহু খামারি ধরা খায় যায়। গরুর আত্মা বোঝাই করে খাইতে দিতে হবে, গরু যা পারে তা দিতে হবে। এটা মানুষের মতন ওই প্লেট মাপা বাদ দিলে গরুর চলবে না। ধূপ করে আসলে যদি বলে যে আমাকে সময় দেন, তাই যার পারি না। যেমন আপনাকে যদি আমি যে কোনো লোকে কি যদি ওনা আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে, তার পাশে সময় দেবো না, যে হঠাৎ করে এসে তার পিছনে সময় দেবো। কারণ হলো ওনা আমাকে দাওয়াত, ফোন দিয়ে আমি দাওয়াত দিয়ে নিয়ে আইছি, আর আপনি দাওয়াত ছাড়াই আইছেন, তাহলে আপনি খাবার তো আমার রেডি নাই, তাহলে আপনাকে আমি কিবা করে তাহলে আপনার সাথে সাক্ষাৎ করি। ঠিক আছে রাসেল সাহেব, তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।